মিথুন রাশি না চলছে শনির সাড়ে সাথী, না চলছে শনির ঢাইয়া। মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত পরিবর্তন বা সুখের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই বলবো কোন কোন বিষয়তে এই সুখের পরিবর্তন হতে চলেছে সেগুলিকে জানবার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবার জন্য অনুরোধ থাকলো। মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয়ে এখানে আলোচনা করব আমি। কারণ মনে রাখতে হবে বছরের প্রতিটি মাস কিন্তু খুব দুর্দান্ত যায় না, আর ফেব্রুয়ারি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকারা যে দুর্দান্ত পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবে, আমি অনুরোধ করব মিথুন রাশির জাতক জাতিকাদের যে সেই পরিবর্তনগুলিকে যাতে নিজের ফেভারে করা যায় সেই বিষয়তে অতি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে চিন্তা ভাবনা করা উচিত এবং তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এতগুলো যখন কনফার্মেশন আছে শিক্ষাতে অগ্রগতি হওয়ার জন্য অতি অবশ্যই তার জন্য পূর্ণ সুযোগ নেওয়া উচিত হবে শিক্ষার্থীগণের। এবং দশমভাবে উচ্চস্থ শুক্র গ্রহের গোচর অবস্থান ও রাশির চতুর্থ ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি বাড়ি বা ফ্ল্যাটে রং করা বা কোনো ধরনের ডেকোরেশন করবার স্বপ্ন, বেকার যুবক যুবতীদের বিশেষ কিছু সুযোগ ও সুবিধা অতি অবশ্যই কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, যা কিনা ভাগ্যতে আরো বেশি চরম সহায়তা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কি সেই কনফার্মেশন জানো তোমরা? প্রেমিক প্রেমিকারা কিন্তু কোনোভাবেই এই মাসেতে পিছিয়ে নেই, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে অভিনন্দন। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথমেই যে দুর্দান্ত সুখের পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসেতে লক্ষ্য করতে পারবে সেইটা হচ্ছে শিক্ষার্থীদের কাছেতে। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, তাই তাদের উন্নতি কিন্তু আগে দরকার। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং কোনো ধরনের গোচর অবস্থান কিন্তু ফেব্রুয়ারি মাসে পরিবর্তন করছে না শুক্রদেব। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু এই মাস দুর্দান্ত হতে চলেছে। কারণ কি জানো? কারণ হলো যে নবম ভাবে সাপোর্ট যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষাতে সেই রকম ভাবে খুব একটা অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যায় না। এই মাসে উচ্চ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের কাছে তো কিন্তু দুর্দান্ত মাস হবে, কারণ নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ 11ই ফেব্রুয়ারি থেকে রাশির নবম ভাবেতেই অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করবে। অতএব ভাগ্যের পূর্ণ সহায়তা এই মাসেতে শিক্ষার্থীরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। শিক্ষার্থীদের মনের মধ্যে ফিলিংস কিন্তু খুব ভালো থাকবে এই মাসেতে। এবং কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা অথবা এই ধরনের শিক্ষাতে নতুনভাবে কোনো অ্যাডমিশন বা পরিবর্তন গ্রহণ করতে চাইছে বা কোনো পরীক্ষা আছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ কিন্তু এই মাসেতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব। কর্মমুখী শিক্ষা বলতে আমি উদাহরণস্বরূপ বলবো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্টেরিয়র ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মেকানিক্যাল, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট সংক্রান্ত এই রকম ধরনের কর্মমুখী শিক্ষাতে বেশ কিছু পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু রাশির নবম ভাবে 12ই ফেব্রুয়ারি থেকে বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি হবে, কারণ রবি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহও কিন্তু গোচর অবস্থান করবে রাশির নবম ভাবেতে। এবং আমার প্রিয় দর্শক বন্ধুগণের একটা অলরেডি ধারণা আছে যে বুধাদিত্য রাজযোগের কি ফল পাওয়া যায়।
যার ফলে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা এই বিষয়তে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদেরও দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এতগুলো যখন কনফার্মেশন আছে শিক্ষাতে অগ্রগতি হওয়ার জন্য, অতি অবশ্যই তার কিন্তু পূর্ণ সুযোগ নেওয়া উচিত হবে মিথুন রাশির শিক্ষার্থীগণের। শুক্র গ্রহকে ভোগ এবং বিলাসের কারক গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে এবং দশমভাবে উচ্চস্থ শুক্র গ্রহের গোচর অবস্থান ও রাশির চতুর্থ ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে সুখ সুবিধা সংক্রান্ত বিশেষ কিছু পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে বা সুখ সুবিধা সংক্রান্ত প্রশ্নের সঠিক জবাব পেতে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই এই মাসেতে। যে সকল জাতক জাতিকাদের বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সেই সকল স্বপ্ন কিন্তু পূর্ণ করবার জন্য অতি অবশ্যই সঠিকভাবে সচেষ্ট হওয়া উচিত। তাতে কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। বাড়ি বা ফ্ল্যাটে রং করা বা কোনো ধরনের ডেকোরেশন করবার জন্য স্বপ্ন এই মাসেতে কিন্তু পূর্ণ হতে যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে এবং বাড়ি বা ইলেকট্রনিক্স কোনো দ্রব্য বা জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো ধরনের ক্রয়ের সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। তার আরেকটি কনফার্মেশন হলো রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির চতুর্থ ভাবেও মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং মঙ্গল গ্রহকে বিচার করা হয়ে থাকে জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারেতে। তাই যে সকল জাতক জাতিকাদের জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ক্রয়ের জন্য অথবা বিক্রয়ের জন্য প্রচেষ্টা করছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সেই স্বপ্ন কিন্তু সার্থক হতেও লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে এই বিষয়তে কোনো প্রচেষ্টা করা হয়। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু বিশেষ সুখের পরিবর্তন অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে রাশির দশমভাবে শুক্র গ্রহের গোচর অবস্থান এবং রাশির চতুর্থ ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কাজকর্মের জায়গাতে মনের মধ্যে একটা শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু সুন্দর পরিবেশ থাকবার জন্য কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উৎকর্ষতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং ফেব্রুয়ারি মাসেতে কিন্তু এই ধরনের সমস্যা বা কর্মক্ষেত্রজনিত সমস্যা অনেকটাই কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের বিশেষ কিছু সুযোগ ও সুবিধা অতি অবশ্যই কিন্তু এই মাসেতে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সঠিকভাবে প্রচেষ্টা করা বা নতুন কর্মের জন্য দৌড়ঝাঁপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য এবং সাথে সাথে কিন্তু বলবো নতুন কর্মের আশাও কিন্তু যথেষ্ট পরিমাণে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ হলো রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকবার জন্য অতি অবশ্যই যথেষ্ট পরিমাণে নিজের এনার্জি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা করছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, সফটওয়্যার, মার্কেটিং, ইন্টেরিয়র ডেকোরেশন এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা বেশি পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য কিন্তু সারাটি মাস যথেষ্টই সহায়ক বলে মনে করা হচ্ছে বা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী দুর্দান্ত বলা হচ্ছে বা বলা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে নবম ভাবের অধিপতি শনি গ্রহ নবম ভাবেই কিন্তু গোচর অবস্থানের ফলেতে ভাগ্যস্থানেতে যথেষ্টই মজবুততা সৃষ্টি করছে, কিন্তু তার সাথে সাথে আরো কিছু দুর্দান্ত কনফার্মেশন হচ্ছে যা কিনা ভাগ্যতে আরো বেশি চরম সহায়তা লক্ষ্য করা সম্ভব হবে। কি সেই কনফার্মেশন জানো? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবের অধিপতির সাথেই গোচর অবস্থান করবে 11ই ফেব্রুয়ারি থেকে। তাহলে আর কি চাই? কারণ রাশির প্রথম ভাবের অধিপতি যখন নবম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যক্ষেত্রেতে আরো খানিকটা বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে। অতএব ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু সব দিক থেকে দুর্দান্ত পরিবর্তন বা দুর্দান্তভাবে সফলতা পাওয়া সম্ভব হয়। তাই 11ই ফেব্রুয়ারি থেকে অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের এই সুপ্রসন্ন ভাবকে কাজে লাগানো উচিত হবে যথেষ্টভাবে। এইবার মনেতে প্রশ্ন থাকবে যে ভাগ্য সংক্রান্ত ব্যাপারগুলি কি? অর্থাৎ কোনো মাসে দেখবে
যে কোনো কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করবার সময়তে খুব বাধা আসছে, একাধিক প্রচেষ্টা করা হয়, সেই বাধা উত্তীর্ণ করবার পরেতেও কিন্তু সেরকম ভাবে সফলতা কোনোভাবে আসে না। তখন মনে হয় কি যে সত্যি আমার ভাগ্য খুব খারাপ, কি এইরকম মনে হয় না? সেই রকম ধরনের কাজগুলি কিন্তু যে কাজগুলি আগে পেন্ডিং হচ্ছিল, অথবা সেই রকম ধরনের কাজ যেগুলি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রণ বলে মনে করা হচ্ছে, সেই কাজগুলি 11ই ফেব্রুয়ারি থেকে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায়, তাহলে অতি অবশ্যই বলবো সেই কাজের সফলতা হাতের মুঠোতে কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ যেমন হচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু করা, শেয়ার মার্কেটে কোনো লগ্নি করা, কোনো গুরুত্বপূর্ণ সরকারি কাজেতে অ্যাপ্লাই করা, পার্টনারশিপ ব্যবসা তৈরি করা, কোনো লগ্নি করা, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, এইরকম ধরনের বিভিন্ন কাজে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। আমি উদাহরণস্বরূপ এই উদাহরণগুলিকে দিলাম। প্রেমিক প্রেমিকারা কিন্তু কোনোভাবে এই মাসেতে একদমই পিছিয়ে নেই, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে। বিশেষভাবে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল জাতক জাতিকারা নিজের মনের কথা ভালো লাগবার পরে, কারো তো ভালো লেগেছে হয়তো, সেই ভালো লাগবার পরেতেও তাকে শেয়ার করতে পারছো না, সেই সকল জাতক জাতিকাদের কাছে তো অতি অবশ্যই দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে নিজের মনের কথা বলবার জন্য। তবে হ্যাঁ, অতি অবশ্যই নিজের ক্রোধ বা জেদকে খানিকটা কিন্তু কন্ট্রোল করা উচিত হবে সারাটি মাস। আর হ্যাঁ, যদি এই জিনিসটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক এই মাসেতে আরো বেশি কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা সম্ভব হবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতেও প্রেম নিবেদনের রাস্তা কিন্তু আরো খানিকটা বেশিভাবে প্রশস্ত হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, যদি নিজের ক্রোধকে কন্ট্রোল করা যায়। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে আমি যে সকল বিষয়গুলি বললাম, সেই সকল বিষয়গুলিতে কিন্তু অতি অবশ্যই বলবো দুর্দান্ত সুখের পরিবর্তন ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। কিন্তু মনে একাধিক নেগেটিভ মনোভাব যদি থাকে, তাহলে এই পরিবর্তনগুলির সঠিক সুযোগ কি নেওয়া যাবে? মনে যদি নেগেটিভ থাকে, সবকিছু তো নেগেটিভ হবে। হ্যাঁ, অতি অবশ্যই জন্মকুণ্ডলীকেও সাথে অতি অবশ্যই মিলিয়ে নিতে হবে, কারণ কি দেখা গেল দশা বা মহাদশা যেটা চলছে সেটা কিন্তু হয়তো ফেভারে চলছে না, অথবা নবম ভাবের অধিপতির অবস্থান জন্মকুণ্ডলীতে ঠিক নাই, অথবা শুক্র গ্রহ সম্পর্কে আমি যে আলোচনা করলাম এত কিছু, তার অবস্থান জন্মকুণ্ডলীতে খুব একটা ঠিক নেই। তাই নিজের জন্মকুণ্ডলীর সাথে সাথে কিন্তু দেখে নেওয়া উচিত যে কতটা ফেভারে আছে, কারণ গ্রহের গোচর ফল এবং জন্মকুণ্ডলীকে একসাথে করেই কিন্তু একত্রভাবে ফল নির্ধারণ করা হয়ে থাকে। এবং কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো, সাথে সাথে আরো কি কি বিষয়তে তোমরা জানতে চাইছো কমেন্টস করে কিন্তু একদমই জানাতে ভুলবে না। জয় মাতারা, সকলে ভালো থাকো।